মা মাছের থেকে কি পানি পড়ছে নাকি? ভিজা ভিজা লাগে। হ্যাঁ আমরা দুই ভাই ভিজে গেছি বুঝিনি। মা ও মা বাজার নিয়ে আসছি। কি শারমিন কি করিস? রোদে বসে বসে পড়ালেখা করতেছো? মা ও মা মা বাজার। শারমিন পড়ালেখা করতে কি তোর ভালো লাগে? না না ওইদিকে ওই যে আমার মা আসতেছে, বাজার নিয়ে এসে তাকে খুঁজছি পাই নাই, সে পাড়া বেড়াইতে গেছিল, এখন আসতেছে। মা হ্যাঁ মা ওই লাল লাল মাছ নিয়ে আসছি, লাল রঙের মাছ নিয়ে আসছি। তো ওইটা হচ্ছে এখন ই করবা, সবজি আছে, ফুলকপি আছে, বেগুন আছে, মাটির নিচের আলু আছে, এইটাই, বেশি সবজি আনি নেই। পালং শাক আছে, যেভাবে ইচ্ছা রান্না করো, মাটির নিচে আলু দিয়েই করো, মাটির নিচে আলু দিয়েই করো। চলো মোরগ, মোরগ যে দেখছো এটা কি দাম দর করে ফেলছো? পিস 500 টাকা পিস হবে, এক একটা কি কেজির উপরে হবে না? তো কেজির উপরে হলে ঠিক আছে, দাম 500 টাকা। আমরা যাব ওই যে সামনে, ওই যে ওইখানে দেশি মোরগ মা পছন্দ করছে, তো এটা কিনে রাখবো, আজকে তো নিতে পারবো না আমি। নষ্ট হয়ে যাবে না? আর তো নিতে জবাই দিব না, রাখজালা জবাই দিবা কি করে দিই, তাজা নিয়ে যেতে পারবো না। হাঁস পানিতেই করতেছে। এই যে একটা পাখি, এটা যেন কি পাখি নাম এটার? এই যে মাছরাঙা, এটা কাকে আসলাম তোমাদের বাড়িতে বেড়াইতে? তোমাদের বাড়িতে ভালো সিস্টেম আছে, ছাগল গুলো আছে, গরু আছে। কি রাঁধতেছো? আমি বাজারে কাল ভাত রাঁধছি না, সেই ভাত আছে মেলা কয়টা, ডিম ভাজি করলাম। ভালো হইছে তো। ডিম ভাজি তো পেঁয়াজ টিয়াজ মরিচ টরিচ দিয়ে একদম ভাজা ভাজা। মরিচ খালি ভাত কি গরম হচ্ছে না ভাত ভাজা হচ্ছে? মানে গরম হইতেছে, গরম হইতেছে। গরম হইতেছে। পেঁয়াজ দাও না কেন? দাম বেশি দেখে? না শেষ হয়ে গেছে না, তো দাও না কেন? আর পেঁয়াজ দিলে গ্যাস খায় না, গ্যাস করে, ভালো লাগে না? না ভালো লাগে না। আমার তো পেঁয়াজ দিয়ে মজা লাগে। তাই খাবা না কি? তো না একটু ডিম ভাজা খাও কাকি, একটু খাই। দেশাল দেশাল না একটু খাই। হ্যাঁ ধরবে না না, কাঁচা মরিচ চাবাই চাবাই খাই আমি। ওই যে গরু ডাক্তার কাকির কথা মনে আর জন্নার মালে লক্ষ্মী আগা গুরাই। হ্যাঁ আমার দিদির হাতে খাওয়ালে কেটে মজা হয়েছে কাকি? এদের কি নাম লেখা হয়েছে? নাম রাখা হয় নাই? ওদের নাম রাখা হয় নাই? ভয় পাই কেন? আমরা মোরগ দেখতে আসছি। এই দেখো মোরগ, মা এই যে মোরগ দেখো। মোরগের না লাল লাল কালার হইতো আগে। এই এইটা এইটা হচ্ছে মোরগ। লাল দেখে মোর হ্যাঁ ও বিদেশে গেলে ইচ্ছা থাকতে না, এটা আমার পছন্দ হয়েছে। এমন করিস না, না এই যে এই দুইটা মা, এই দুইটা এই দুটো নিবা, নষ্ট হয়ে যাবে। না না ছাড়ি দিস না, খুব খাবারের দিক। এই দুটো নিবা। হ্যাঁ তাহলে কি করব, নিয়ে যাবি না থাকবি? এখন নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে না, থাকতে নিয়ে কাকির কাছে আছে থাক। পালো মোরগের একদম না দেখছি না, ওই ওই একই কালারের দুইটা আমাদের জন্য থাক, ওই দুটো আমাদের জন্য থাক। হ্যাঁ তাহলে থাক। চল ওদের বিরক্ত করিস না, চলো তাহলে যাই। এই দেখি রে বাজান ক্যামেরা, এইটা হচ্ছে ক্যামেরা, এটা এই যে আমার ভিডিও ছোট
উঠিস না মিলে এই যে ভিডিও হয়ে গেছে, এই যে ভিডিও হয়ে গেল। কি হ আমরা এই যে রাস্তা দিয়ে আসছি, কিন্তু যাওয়ার সময় আমরা গোপন একটা রাস্তার সন্ধান পাইছি। এটা কি কি দিয়ে রান্না করবা? রান্না করবো যে হুম এই যে আমাদের, আরে না পানি দিবেন, এটা রান্না করবে এখন। মাছ দিয়ে ঝোল রান্না করবে, যে নিচের আলু দিয়ে, যে গাছের করে যে আলু হয় সেই আলু দিয়ে। এখানে মাছ কেটে নিচ্ছে এই যে, আর মাছটা কাটা হলে আমরা মাটির চুলায় রান্না বান্না শুরু করে দিব। আমরা এখন মাছগুলো আসলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে পুকুর টুকুর নাই, আগে ছিল, ওই পাশে ছোট একটা পুকুর এখন আছে, পানি হয় না। আমাদের মাছ ধোয়া শেষ, আমরা এখন তরকারি মা কাটবে, দেখি কে কি তরকারি লাগে। পালং শাক ভাই আনছে হচ্ছে যে ও পালং শাক দিয়ে আলাদা করে একটা তরকারি খাবে, এই জন্য বেশি করে আনছে। ওই যে কি আটালু না কি দিয়ে রান্ধো তোমরা ওইটা, ওইটার জন্যই আনছে। এখন আবার এটা কি করতেছো আমার লবণ দিয়ে? এটা হচ্ছে আমাদের মাটির নিচের আলু, এটা দিয়ে আজকে মাছটা রান্না করা হবে, এই জন্য কেটে নিতেছি। কাটো। ভেতরে তোমার একদম সাদা ফকফকা। তো অলরেডি আমরা রান্নাঘরে সব নিয়ে আসছি। এখানে এই যে মাছের ডিম আর তেল, আমাদের মাটির নিচের আলু, মাটির নিচের আলু আছে, এদিকে মশলা, আর এই যে আমাদের মাছ। এখানে এই যে বাটা মশলা। মা বাটা মশলা কি কি নিছো? পেঁয়াজ, মরিচ, জিরা, পেঁয়াজ, মরিচ, জিরা আর শুকনো মরিচ আর পেঁয়াজ। শুকনো মরিচ আবার ভাজনা বাটিয়ে পরে আবার রান্না শেষে দিবি। আচ্ছা। মা বলবে, মা কোথায়? কড়াই গরম হয়ে গেছে। আমরা হচ্ছে কি দিচ্ছ মা? এই চুলাটা অনেকদিন ব্যবহার করা হয় না, তো এই চুলা থেকে বেশ ধোঁয়া উঠতেছে। মাছগুলো আমরা হালকা ভাজবা না মা? এই চুলায় হচ্ছে অনেকদিন রান্না করা হয় না, আমাদের ভেতরে আর একটা রান্না করার জায়গা আছে, ওটাতেই করে। তো আজকে আমার জন্য আসলে মা এখানে চুলায় রান্না করতে আসছে। চুলাটা প্রথমে ভালোই জ্বলছিল, কিন্তু অনেক ধোঁয়া হচ্ছে। অনেকদিন মাটির চুলায় রান্না না হলে এই চুলাটায় পরবর্তীতে যখন রান্না করতে যায় আগুনটা ঠিক মতো জ্বলে না, অনেক ধোঁয়া ওঠে। আমাদের হচ্ছে বিশেষ করে আমার অনেক পছন্দের একটা ইয়ে হচ্ছে মাছের তেল আর মাছের ডিম। তো আমাদের যে মাছের তেল আর মাছের ডিমটা হয়েছিল ওটা এখন মা হচ্ছে এখানে ভাজি করে নিচ্ছে। এই যে মা আবার একটু পেঁয়াজ আর ধনেপাতা না কি দিল, পেঁয়াজ আর মরিচের মশলা না, একটু
কাটা পেঁয়াজ আর একটু মরিচের মশলা দিয়ে দিল, যাতে করে এটার সাথে তরকারি আর দরকারই হবে না। মা আমাকে হচ্ছে একটু মাছের তেল না, একটা মাছের ডিম দিছে, এটা কেমন হয়েছে দেখার জন্য। অনেক গরম এটা। মা ভাজা হয়ে গেছে, তুমি চাইলে নামাইতে পারো, আর অনেক মজা হয়েছে। প্রথমে আমরা দিলাম হচ্ছে শুকনা মরিচ, সাথে একটু জিরা। এটা হচ্ছে মার একটা সিক্রেট রেসিপির একটা অংশ। মান আমাদের গ্রামে অনেকে এটা করে। জিরা, পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ, এটা ভেজে উঠায় রাখা হয়, পরে এটা মাছে বেটে মাছের ভেতরে দেওয়া হয়। প্রথমেই দেওয়া হবে হচ্ছে পেঁয়াজ বাটা, এখন হচ্ছে বাকি মরিচ বাটা আর কি বাটা ছিল মা? মরিচ বাটা আর জিরা বাটা দিয়ে দেওয়া হলো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি। হলুদের গুঁড়া 2 চামচ। আমাদের মশলা ভুনা মোটামুটি শেষ, এখন চলে যাবে আমরা যে আলুটা নিয়ে এসেছিলাম মাটির নিচে সেটা। স্কুলে যাইতাম এই সাইকেল চালায় সেই রাজধাপুর স্কুলে যাইতাম। এইরকমই ছিল, এটা জাস্ট খালি নীল কালারের ছিল, আর আরেকটু কিছু আইটেম যোগ করা ছিল। আর এখানে একটা টিফিন ক্যারিয়ার ঝুলাইতাম, টিফিন ক্যারিয়ারটা এটার সাথে বাড়ি খাইতো আর ঠং ঠং করে আওয়াজ হইতো, আর আমি সাইকেল করে করে যাইতাম। তো মার হচ্ছে মোটামুটি একটু মেজাজ খারাপ, সে আরে না আমি অল্প করে দাও, ভাত দিয়ে তো খাবো, একটু এটা অর্ধেক আমার দাও, অর্ধেক ওইদিকে দাও। আমি খারাপ দেখে কি এত খারাপ নাকি যে সব খাবো একা একা? কিন্তু আমার আগে দিতে হবে। কথা হইতেছে এরা তো জানে না আমি আগে একবার খাইছি, এটা হচ্ছে সেকেন্ড টাইম। এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিল মা। আম্মু পানি কি বেশি হয়ে গেল নাকি? সাথে হচ্ছে ভাজা মাছ। আমি গিয়েছিলাম হচ্ছে একটু গোসল করতে, তো এর ভেতরে রান্না বান্না প্রায় শেষের দিকে। মা ভাজনা তো দিয়ে দিছো না? ভাজনা দিয়ে দিছে, আর রান্নাও প্রায় এই যে হয়ে গেছে। মাছের মাথা, মাছের পিসগুলো তো ভালো বড় বড় করছে। আলু এই আলু খাইতে হচ্ছে বেশি মজা লাগে। মাছের এই ঝোলটা স্পেশালি আলুটার কারণে এত গাঢ় হয়ে যায়, মানে এই দেখেন এটা কিন্তু পাতলা ঝোল না, ওই আলুটা এর ভিতরে অনেকখানি মিশে যায় সেদ্ধ হয়ে, আর এই আলুটা মানে এত নরম হবে একটু দেখা যাবে। এই দেখেন মানে এটা হাতে এরকম পিষলে একদম মোলায়েম, এটা খেতে খুব মজা। মাছের তেল আর মাছের ডিম, এটা কিন্তু অনেক স্পেশাল একটা আইটেম, এটা অনেক মজা লাগে। তো এটাও একটু খাবো, ভাত দিয়ে। প্লেটটা আসুক।
এটা কি আমাদের দোকানের চাল নাকি ভাঙানো চাল? ভাঙানো চাল বাড়িতে নাই, দোকানের চাল কি এইটা? এটা কিন্তু ডিম নাই, দেখুন এটা হচ্ছে মাছের তেলের অংশ, এটা ওই মাছের পেটের ভেতরে থাকে, এটা খুব ভালো লাগে খেতে। বিসমিল্লাহ। আমার সবসময় এই মাছের তেল, ডিম এগুলো শুধু শুধু ভাতের সাথে খেতে ভালো লাগে। করে ভাত নিয়ে ঝোল কম নিলে ওটার বোঝা। মাছটা ছোট কিন্তু মাছের মাথাটার সাইজ মানে এত বড় হয়েছে। এখানে কিছু লোকজন আছে যারা হ্যাঁ হ্যাঁ করতেছে, এরা কি বুঝবে? মাছের মাথাটা সাইজটা একটু দেখাই দিয়েছিলাম। এই আলু আর মাছ দুটোই কিন্তু অনেক বেশি সুস্বাদু। আলুটা হচ্ছে এগুলো আমি ঢাকাতে পাওয়া যায়, কিন্তু ঢাকারগুলো হচ্ছে এইটা না, একটু লালচে লালচে হয়, একদম সাদা দুধের মতো। এই মাটির আলুটা শুধু আমি আমাদের গ্রামেই দেখছি। বেশ মজা।